তো অতি সহজেই তৈরি হয়ে গেল 12 ভোল্ট একটা শক্তিশালী পাওয়ার প্যাক। 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে একটা 12 ভোল্ট পাওয়ারফুল প্যাক কিভাবে তৈরি করবেন অতি সহজে বা অতি সিম্পল ভাবে, যেটাকে আমরা একটা ব্যবহার করব 40 অ্যাম্পিয়ার একটা বিএমএস, যেটা হবে প্রচন্ড পাওয়ারফুল একটা 12 ভোল্ট ব্যাটারি প্যাক। মানে ব্যাটারিতে ভোল্টের পরিমাণ কত আছে সেটা কিন্তু আগে একটু চেক করব, তারপর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে 3.7 ভোল্ট তিনটে ব্যাটারি দিয়ে আপনারা 12 ভোল্ট প্যাক কিভাবে একটা তৈরি করবেন। আসুন দেখি ব্যাটারিতে ভোল্ট কত আছে সেটাও একটু দেখাই। দেখুন এটা 4 ভোল্ট, এটাও দেখাচ্ছে 4 ভোল্ট, এটাও দেখাচ্ছে 4 ভোল্ট, অর্থাৎ ব্যাটারি আমাদের এখানে ওকে বা পারফেক্ট। এবার আসলে আমরা করবো কি, এই টাইপের যে তিনটে ব্যাটারি বসানোর জন্য যে হোল্ডারগুলো হয়ে থাকে এই হোল্ডার একটা নিয়ে নেবেন, তাতে ঝামেলা কম বা অনেক অল্প সময় করা যায় এবং প্রত্যেকেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন সাধারণত যেভাবে ব্যাটারি বসানো হয়, এপাশে কিন্তু স্প্রিং যে সাইড, এপাশে কিন্তু আমাদের নেগেটিভ, এ সাইড কিন্তু পজিটিভ, সেই হিসাবে এখানে বসিয়ে দেবেন। ব্যাস একটা বসিয়ে দিলাম, দ্বিতীয়টা বসিয়ে দিলাম, 3 নম্বরটাও কিন্তু আমরা বসিয়ে দেবো। দেখুন এখানে আমাদের বসানো হয়ে গেল ব্যাটারিটা। এবার দেখবেন এপাশ থেকে আসবে আমাদের 0 ভোল্ট, এপাশ থেকে আসবে আমাদের 12 ভোল্ট, অর্থাৎ এখানে কিন্তু একটা 12 ভোল্ট প্যাক তৈরি হয়ে গেল। এবার আমাদের বিএমএস এর কানেকশনটা করতে হবে এবং এখানে ভোল্টটা কত হলো সেটা অবশ্যই একটু দেখাবো, যে আউটপুট ভোল্টটা আমাদের 12 ভোল্ট দিচ্ছে কি না। দেখুন পারফেক্ট 12.5 ভোল্ট দিচ্ছে, অর্থাৎ আমাদের 12 ভোল্ট এখানে পারফেক্টলি পাওয়া যাচ্ছে। এইবার আসুন করবো কি আমরা, এই যে বিএমএসটা দেখুন, এটা কিন্তু 40 অ্যাম্পিয়ার একটা বিএমএস, 3S 40 অ্যাম্পিয়ার একটা বিএমএস, এবং বিএমএস এ কানেকশন করার জন্য দেখুন 4টে তারের এখানে আমাদের কানেকশন করতে হয়। দয়া করে এই জায়গায় একটু ভালো করে ফলো করবেন। 4টে তারে কানেকশন করতে হবে। একটা হচ্ছে আমাদের 12 ভোল্টের 0 ভোল্ট বা নেগেটিভ বলতে পারেন, এটা হচ্ছে 12 ভোল্ট, দেখুন 12 ভোল্টের পজিটিভ, এবং এ পাশে দেখুন 4 ভোল্ট বা 4 ভোল্ট বলতে পারেন, এবং এ পাশে দেখুন 8 ভোল্ট বা 8 ভোল্ট বলতে পারেন। এই 4টে ভোল্টের কানেকশন কিন্তু আমাদের এখানে করতে হবে। এবং এখান থেকে যে ব্যাটারি প্যাক, সেখান থেকে কিন্তু দুটো তার, অর্থাৎ 2 ভোল্ট একটা 0 ভোল্ট পাচ্ছি আমরা, এবং একটা পাচ্ছি 12 ভোল্ট। এবং এই ব্যাটারি প্যাক থেকে আর 2 ভোল্ট আমাদের বের করতে হবে, যেটা হবে 8 ভোল্ট, অর্থাৎ এই 8 ভোল্ট এবং এই 4 ভোল্ট। আসুন সবার প্রথম বিএমএসটার উপর আমরা বসিয়ে নিই, তারপরে দেখতে থাকুন, আশা করি কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। ক্লিয়ারলি আপনাদের বুঝিয়ে দেবো যে একটা 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে আপনারা 12 ভোল্টের শক্তিশালী একটা পাওয়ার প্যাক কিভাবে তৈরি করবেন। তা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি কোনো কিছু আপনাদের অসুবিধা হবে না। দেখুন এবার করবো কি, আমরা এই বিএমএসটা এইভাবে বসিয়ে দেবো। ব্যাস সিম্পল এভাবে বসিয়ে দেবো। একটু প্রেশার দেবেন, কারণ এখানে আমাদের যে দুই পাশে আঠালা টেপটা ব্যবহার করেছি, একটু সুন্দর করে এটাকে লেগে যাবে। এবং আপনার কোনো রকম গ্লু স্টিক না থাকলেও কিন্তু কাজ মিটিয়ে ফেলতে পারবেন এইভাবে করে। দেখুন এটা হয়ে গেল। এবার আসুন করবো কি, আমরা সর্বপ্রথমে 12 ভোল্ট আমরা কানেক্ট করি, তারপরে 8 ভোল্ট এবং 4 ভোল্ট আমরা আউটপুট করছি। এখানে করবো কি, যতটা আমাদের তার দরকার, 12 ভোল্ট রেখে যতটা আমাদের তার দরকার ততটা রেখে বাকিটা আমরা বাদ দিয়ে দেবো। দেখুন যথাসম্ভব আমাদের এইটুকু হলে কিন্তু কাজ মিটে যাবে। এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। ব্যাস দেখুন এটা আমাদের 12 ভোল্টের কানেকশনটা কমপ্লিট, বা 12 ভোল্ট পজিটিভ কানেকশন কমপ্লিট। এবার করবো আমরা এই 12 ভোল্টের যে নেগেটিভ, দেখুন এখানে লেখা আছে 0 ভোল্ট বা নেগেটিভ, এটাও ঠিক সেম টু সেম, যতটা তার আমাদের দরকার ততটা রেখে বাকিটা আমরা করে দেবো কাটিং বা বাদ দিয়ে দেবো। ব্যাস বন্ধুরা, এখানে আমাদের 0 ভোল্ট যেটা, 0 ভোল্টের কানেকশন কিন্তু কমপ্লিট, অর্থাৎ এটা কিন্তু ব্যাটারি নেগেটিভ, এটা কিন্তু ব্যাটারি পজিটিভ, অর্থাৎ এই নেগেটিভ থেকে আমাদের আসবে 0 ভোল্ট। এই পাশ থেকে একটা কানেকশন কিন্তু আমাদের বের করলে এটা কিন্তু আমাদের 4 ভোল্ট হয়ে যাবে, কারণ এই পাশে 0 ভোল্ট, এই পাশে আমাদের 4 ভোল্ট। আসলে এই 4 ভোল্টের কানেকশনটা আমরা সবার বের করে নিই। 4 ভোল্টের জন্য আমরা একটা নিয়ে নেবো হলুদ তার, আপনারা যে কোনো কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাস এটা হয়ে গেল আমাদের 4 ভোল্ট। আশা করি বুঝতে পারলেন, সেটাও অবশ্যই আপনাদের দেখাবো, তা দেখতে থাকুন। এবং সেম তার ওই উল্টো পাশে, বা এবার দেখুন এই যে 4 ভোল্ট হয়ে গেল, এই ব্যাটারি কিন্তু আমাদের সিরিজ করা আছে, অর্থাৎ এই ব্যাটারি পজিটিভ এই ব্যাটারি নেগেটিভ সঙ্গে যুক্ত করা আছে। এই ব্যাটারি নেগেটিভ কিন্তু এটা, এই ব্যাটারি যে পজিটিভ, এটা কিন্তু দুটো ব্যাটারি সিরিজ হয়ে 4 4 8 ভোল্ট উৎপন্ন হচ্ছে। সেই 8 ভোল্টের উৎপন্ন যেটা, সেটা কিন্তু আমরা এই পয়েন্ট থেকে বেরিয়ে নেব 8 ভোল্ট। ভোল্টের জন্য আমরা একটা গ্রিন তার নিয়ে নেবো, আপনারা যে কোনো কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাস ওকে।
এবার আসুন আমাদের ভোল্টটা পারফেক্ট আছে কিনা সেটা একটু অবশ্যই দেখবো। একটা ধরবো এই নেগেটিভে, দেখুন এটা নেগেটিভ, এ পাশে দেখবো আমরা কত ভোল্ট দিচ্ছে। দেখুন গ্রিন যেটা বললাম যে 8 ভোল্ট হওয়ার কথা, দেখুন গ্রিনটা পাক্কা 8 ভোল্ট দিচ্ছে, এবং এই হলুদটা দেবে আমাদের অনলি 4 ভোল্ট বা 4 ভোল্ট। দেখুন পারফেক্ট 4 ভোল্ট এবং 8 ভোল্ট আমরা পেয়ে গেলাম। এবার আসুন আমাদের কানেকশনটা করতে হবে। তো যেটা বললাম এই 4 ভোল্টের জায়গায় 4 ভোল্ট, অর্থাৎ এই হলুদটা আমাদের 4 ভোল্ট, 4 ভোল্টের জায়গায় 4 ভোল্ট এবং 8 ভোল্টের জায়গায় 8 ভোল্ট আমরা কানেক্ট করবো। তো এটাও সেম টু সেম, যতটা তার আমাদের দরকার ততটা রেখে বাকি আমরা বাদ দিয়ে দেবো। ব্যাস এটা হয়ে গেল আমাদের 4 ভোল্ট। দেখুন যেটা ছিল হলুদ আমাদের যে তারটা ছিল 4 ভোল্ট। আর দয়া করে এই জায়গাটা 4 ভোল্টের জায়গায় 8 ভোল্ট, 8 ভোল্টের জায়গায় 4 ভোল্টের কানেকশন করবেন না, তাহলে আউটপুট আপনারা কিন্তু 12 ভোল্ট পাবেন না, ভোল্ট কম আউটপুট পাবেন। তো দয়া করে ভোল্টটা করবেন না। এবার আসুন আমরা করবো কি, এই 8 ভোল্টের যে কানেকশনটা এটাও সেম টু সেম, যতটা তার আমাদের দরকার ততটা রেখে বাকি আমরা বাদ দিয়ে দেবো। ব্যাস দেখুন এখানে টোটাল কানেকশন কিন্তু আমাদের রেডি, অর্থাৎ 4 ভোল্টের জায়গায় 4 ভোল্ট, 0 ভোল্টের জায়গায় 0 ভোল্ট, আর সরি টোটাল কানেকশন কিন্তু আমাদের এখানে রেডি। 0 ভোল্টের জায়গায় 0 ভোল্ট, অর্থাৎ 8 ভোল্টের পয়েন্টে 8 ভোল্ট এবং 4 ভোল্টের পয়েন্টে 4 ভোল্ট এবং 12 ভোল্টের পয়েন্টে 12 ভোল্ট। এবার আউটপুটের জন্য দেখুন এটা কিন্তু আউটপুটের জন্য এপাশে প্লাস বা পজিটিভ, এপাশে মাইনাস বা নেগেটিভ, এখান থেকে কিন্তু আউটপুট পেয়ে যাবেন 12 ভোল্ট। অর্থাৎ এখান থেকে আউটপুট আমাদের কাজের জন্য নিয়ে নেবো, এবং ব্যাটারি চার্জ করার জন্য সেম একই জায়গা থেকে আমাদের ব্যাটারিটা চার্জ হবে। আসলে এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও দেখি। দেখুন পারফেক্ট 12 ভোল্ট আউটপুট হচ্ছে, অর্থাৎ আমাদের কানেকশন এখানে পারফেক্ট। এবার করবো কি, আমরা একটা ব্যাটারি চার্জ করার জন্য বা আউটপুট নেওয়ার জন্য একটা সকেট লাগিয়ে নেবো, ফিমেল সকেট। এর নেগেটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ করবো। দেখুন এটা করে দিলে আমরা আউটপুট এবং ইনপুট, ব্যাটারি চার্জ করার জন্য বা আউটপুট নেওয়ার জন্য দুটোর জন্য কিন্তু এখানে তৈরি হয়ে গেলো একটা 12 ভোল্ট শক্তিশালী পাওয়ার প্যাক। এবার আসুন এটাকে একটু আমরা চেকিং করবো যে কেমন হলো। তার জন্য নেবো একটা 775 ডিসি মোটর। এবার দেখুন এর পাওয়ারটা দেখুন একটু, দেখুন আশা করি বুঝতে পারছেন এর পাওয়ারটা কত। তো অতি সহজেই তৈরি হয়ে গেল 12 ভোল্ট একটা শক্তিশালী পাওয়ার প্যাক। দেখুন প্রচন্ড পাওয়ারফুল। আপনারা চাইলে এইভাবে 12 ভোল্ট একটা পাওয়ার প্যাক তৈরি করে নিতে পারেন। আপনার কাছে পড়ে থাকা যে 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি আছে এবং 40 অ্যাম্পিয়ার একটা বিএমএস নিয়ে নেবেন, তাতে পাওয়ারফুল এবং ব্যাকআপটা সুন্দর পেয়ে যাবেন। আসুন এটাকে আমরা ডিসকানেক্ট করি। এবার যদি মনে করেন ব্যাটারি প্যাকটা চার্জ করবেন কিভাবে সেটা অবশ্যই দেখুন। ব্যাটারি প্যাক চার্জ করার জন্য আপনার কাছে এই টাইপের 12 ভোল্টের যে অ্যাডাপ্টারগুলো হয়ে থাকে 1.2 অ্যাম্পিয়ার বা 1.5 অ্যাম্পিয়ার কিংবা 2 অ্যাম্পিয়ার কিংবা 3 অ্যাম্পিয়ার হলে কোনো অসুবিধা নেই। এটা করবেন কি, মেন পাওয়ার সাপ্লাই দিয়ে দেবেন। মেন পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে আমাদের এই মেল যে জ্যাকটা আছে, মেল বা সকেট যেটা আছে, এটাকে এভাবে ইনপুট করলেই কিন্তু ব্যাটারিটা আপনার চার্জ হয়ে যাবে। তা বন্ধুরা আমাদের 12 ভোল্ট ব্যাটারি প্যাকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।